আলহামদুলিল্লাহ, আমাদের এজেন্সি থেকে জিয়ারা করার জন্য বাস পাঠিয়েছে। আমরা এখন বাসে উঠে বসলাম। আমরা জিয়ারা করতে এখন বের হব। আলহামদুলিল্লাহ, আমরা আজকে জিয়ারা করব। প্রথমে আমরা জিয়ারাতে যাব জাবেলে সুর, তারপর যাব আমরা আরাফা ময়দানে। আরাফা ময়দান থেকে আসার সময় আমরা মিনা হয়ে আসব। আমরা যাচ্ছি জিয়ারা করার জন্য। আমাদের গাড়ি এখন রওনা দিল। আমাদের হোটেলের সামনে থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা এখন রওনা দিচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে এখন বর্তমানে জাবেলে সুর। আলহামদুলিল্লাহ, আমরা এখন জাবেলে সুর মানে পাহাড়ের কাছে আসছি। এই পাহাড়ের হিস্টোরি বা কাহিনী আপনাদের সবারই জানা আছে। যখন আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার জন্য মক্কা থেকে বের হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহুকে সাথে নিয়ে প্রথম এই গুহায় সুরে এসে আশ্রয় নেন। এইখানে 3 দিন আশ্রয় গ্রহণ করে থাকেন। আমাদের কাফেলাতে বেশিরভাগ বয়স্ক লোক। আসলে আমাদের এই পাহাড় পর্যন্ত যেতে হলে পায়ে হেঁটে 2 ঘন্টার বা এরকম সময় লাগতে পারে। আসা যাওয়া 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যেতে পারে। তাই আমাদের যে মোয়াল্লেম, আসলে সে মোয়াল্লেম না, সে আসলে হয়তো আরবি, হালকা হালকা আরবি ভাষায় কথা বলতে পারে। তো সেই জন্য হয়তো আমাদের যে এজেন্সি তাকে আমাদের মোয়াল্লিম পাঠিয়েছে। তার কোনো ওই হাদিস কোরআনের উপরে কোনো জ্ঞান নাই, তার ইসলামের কোনো জ্ঞান নাই। সে হয়তো সৌদি আরবে তাব্বাক বা কোনো শরিকায় বা কোম্পানিতে কাজ করতো। চাই একটু আরবি ভাষা কথা বলতে পারে, হালকা পাতলা বলতে পারে, সব জল করতে পারে। সেজন্যে তাকেই আমাদের কাফেলার মোয়াল্লেম হিসাবে পাঠিয়েছে। আসলে সে মোয়াল্লেমের যোগ্য না, অযোগ্য একটি লোক। তো তার সাথে তাকে সে আসলে জানে না কি করতে হবে, কীভাবে, কোথা থেকে। আমাদের কোম্পানি যে গাড়ি দিয়েছে আমাদের জেরা করার জন্য, আমরা যেখানে বলবো সেইখানে গাড়ির ড্রাইভার থামতে বাধ্য, এবং যতক্ষণ সময় লাগবে আমাদেরকে ততক্ষণ সময় ঘুরে দেখতে পারবো আমরা। কিন্তু আমাদের অদক্ষ মোয়াল্লেমের কারণে আমরা আসলে ওই জায়গায় যেতে পারি নাই। আমি আসলে জীবনের প্রথম আল্লাহর ঘর মক্কায় আসছি, তাই আমিও তেমন একটা কিছু জানি না, আমিও কিছু বলতে পারিনি। अस्सलाम वालेकुम। इस जगह का नाम क्या है भाई? जबल चोर। जबल चोर। আপনারা দেখতে পাচ্ছেন সেই জাবেলে সুর পাহাড়টি। যখন হিজরত করে নবীজি মক্কার থেকে মদিনায় চলে যাবে, তখন এদিকে 3 রাত 3 দিন ছিল। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়। আমাদের পাহাড়ের গুহাতে যেতে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লাগবে পায়ে হেঁটে গেলে। আমাদের কাফেলার বেশিরভাগই ছিল 60-65 ঊর্ধ্বে মুরব্বীরা। সাথে আছে আমাদের মহিলারাও 50-60-এর বয়সের।
এটা হচ্ছে বুঝছো জামালের সুদ, হ্যাঁ বাড়িতে গেলে একটা দেখে গেলে বড় হয় জামালের সুদ। এখানে এই যে জামাই আর ঘর রাখে না, ভাগ্য দিচ্ছে লাগে আম করে দিয়া বসে। কোথায় এখন? অবশ্যই আমরা ওই মক্কার সাইডে আছি। সবাই আমাদের সাথে কিছু ভাইরা ছিল, তারা হাফেজ, কেউ মাওলানা মুফতি। ওনারা দেখতে চাচ্ছিল, ওনারা উঠেই গিয়েছিল, মাঝে অনেকটুকু দূর এগিয়ে গিয়েছে, কিন্তু আমাদের যেই এই কাফেলার যাকে অধ্যক্ষ, যে কিনা সৌদি আরবের হয়তো তাব্বাক বা কোনো শরিয়াতে কাজ করতো, মুআল্লিম হিসাবে পাঠিয়েছে। তো এই জন্য আমাদের আসলে জিয়ারাতটা ভালো করে হচ্ছে না। আয়াত কাটা দিয়েছে এই জায়গা। আমাদের গাড়ির মধ্যে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে ঝগড়া লেগে গেছে, কারণ আমাদের গাড়িতে এখন ঝগড়া চলছে, হাতাহাতি করার বাকি আছে। আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুক। শয়তান চাচ্ছে আমাদের একটা ঝগড়া বিবাদ লাগানোর জন্য, তো আল্লাহ আমাদেরকে এই ঝগড়া থেকে ইয়া করুক। কারণ ঝগড়াটা হলো আমাদের অদক্ষ একজন মুআল্লিমের জন্য। সে নিজে কিছু জানেও না এবং তার ভিতরে আল্লাহর কিছুই নাই। হয়তো সৌদি আরবে বা মক্কা মদিনাতে সে চাকরি করতো, কোনো